আপনারা অনেকে প্রশ্ন করেছেন যে ভাই একটা ভিডিও কি আমি 2 বার পোস্ট করতে পারি? আসলে এটা কিন্তু নতুন কোনো বিষয় নয়, মাঝে মধ্যে এই বিষয়ে কিন্তু আপনারা প্রশ্ন করে থাকেন। তো আপনাদেরকে শর্টকাটে কিছু জিনিস আপনাদেরকে আগে বোঝাই। মনে করেন যে একই কাজ যদি বারবার করেন তাহলে কিন্তু এটাকে স্পাম বলে, এটা মাথায় রাখবেন। আমরা কি করি, অসংখ্য মানুষ আছে একই পিকচার একই স্টোরি বা দেখা যাচ্ছে একই ভিডিও বারবার ফেসবুক পেজে আমরা আপলোড করছি। আবার অনেকে আছে কি করছে, আমাদের 5টা দেখাচ্ছে পেজ আছে, এই 5টা পেজেই আমি একটা ভিডিও দেখাচ্ছে, এই 5টা পেজেই দিচ্ছি। তো এটাও কিন্তু প্রবলেম। আপনারা একটা জিনিস অন্তত বুঝবেন যে একই ভুল বারবার কিন্তু করা যাবে না। একটা ভাই কিন্তু আমাকে অনেক আগে থেকে প্রশ্ন করছে যে ভাই আমি একটা পেজ থেকে যে ভিডিওগুলো করি এই ভিডিওগুলো পরবর্তীতে আমি আরেকটা পেজ আবার আপলোড করি, এখানে কি আমার কোনো প্রবলেম হবে? তো আপনাদেরকে বলি যে যখন পেজ আমরা প্রথমে পরিচালনা করি মানে ক্রিয়েট করার পরে, তখন কিন্তু মানে তেমন কোনো প্রবলেম কিন্তু দেখা দেয় না। যখন আস্তে আস্তে আপনার পেজটা বড় হবে, যখন সবার নজরে বাঁধবে এবং রবট দেখবে যে পেজটা মোটামুটি একটা ভালো রেসপন্স করছে বা ভিডিওটা 2-3 আইডিতে যাচ্ছে, যখন এই ধরনের কিছু হবে তখনই অটোমেটিক্যালি আপনাকে দেখা যাচ্ছে ফেসবুক থেকে অটোমেটিক্যালি ভায়োলেশন দেবে, নয়তো কপিরাইট দেবে, নয়তো বিভিন্ন ধরনের সমস্যা দেখিয়ে আপনার আইডিটা কিন্তু একেবারে দেখা যাচ্ছে রিকমেন্ডেশন সাসপেন্ড করে দেবে। আর যখনই রিকমেন্ডেশন সাসপেন্ড করবে তখন আপনার পোস্টগুলা আর কারোর কাছে কিন্তু যাবে না। আপনি যতই চেষ্টা করুন কারোর কাছে যাবে না। আপনি যদি মনে করেন যে তার মতন সুন্দর কন্টেন্ট তৈরি করেন, কোনো লাভ নাই এতে। তো সুতরাং আপনাদেরকে সবসময় বলতে চাই, আপনারা যে কোনো কন্টেন্ট একটা পেজের জন্য যে কন্টেন্টটা তৈরি করেছেন শুধু ওই পেজেই আপলোড করবেন। দেখা যাচ্ছে আমরা ওই যে কন্টেন্টটা ফেসবুক পেজে আপলোড করেছি, আমি চাইলে এই কন্টেন্টটা ইউটিউবে ব্যবহার করতে পারি, টিকটকে ব্যবহার করতে পারি, ইনস্টাগ্রামে ব্যবহার করতে পারি, আলাদা আলাদা প্ল্যাটফর্ম আছে সেখানে আমি ব্যবহার করতে পারি। কিন্তু আমি যদি টিকটকে 4 বার ইউজ করি সেক্ষেত্রে সমস্যা, আমি যদি ইউটিউবে 2 বার ইউজ করি সেক্ষেত্রে প্রবলেম। তো সুতরাং আমরা যে কোনো একটা কন্টেন্ট আমরা একটা প্ল্যাটফর্মে একবার ব্যবহার করবো। আসলে আমার কথাটা আপনারা বুঝতে পারলে অবশ্যই কমেন্টে বলবেন। অনেকে আছেন কথাগুলা মানে অল্পতে বোঝা যান, আবার অনেকে আছেন মানে প্রপারলি বুঝতে পারেন না। তো তাদের জন্য মাঝে মাঝে এই কন্টেন্টগুলো কিন্তু আমাকে মাঝে মধ্যে নিয়ে আনা লাগে। আমি কিন্তু কিছুদিন আগেও আপনাদের এই বিষয়ে বোঝাইছিলাম যে একই কন্টেন্ট বারবার আপলোড করবেন না, এতে কিন্তু আপনাদের আইডিতে সমস্যা হবে। আমরা অনেকে এই ভুলটা দেখাচ্ছে বারবার করি যে বারবার কন্টেন্ট তৈরি করা এটা একটা পরিশ্রমের বিষয়, একটা কন্টেন্ট তৈরি করছি এটা আমি 4-5টা পেজ আছে সব পেজ আপলোড দিয়ে দিই। তো এই ধরনের কাজ কিন্তু আমরা মাঝে মধ্যেই করে থাকি, এটা নতুন কোনো বিষয় না। আপনারা এই ধরনের কাজ করা থেকে অবশ্যই বিরত থাকবেন যদি আপনাদের আইডিটাকে সুরক্ষা ভাবে রাখতে চান, যে কোনো ভবিষ্যতে প্যারা না পাবো, কোনো সমস্যা না পড়বো, এই ধরনের কিছু যদি মনে করেন আমি পড়বো না, সেক্ষেত্রে একটা পোস্ট শুধু একবারই ব্যবহার করবেন। একই পোস্ট বারবার ব্যবহার করবেন না। আপনাদেরকে বারবার অনুরোধ করছি এই ধরনের কাজ করবেন না। এক্ষেত্রে কিন্তু ফেসবুক সবসময় স্প্যাম ধরে, এই জিনিসটা মাথায় রাখবেন। তো বেশি কথা বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।